সে ঠিক আছে, তবে আমার কি মনে হয় বলতো, ট্রলিতে না করে হ্যান্ডহেল্ড করলেই বেটার হয়। ওটা ছাড়ো, কাল কি শিডিউল আছে সেটা বলো। ওই নাচের পার্টটা শেষ করে 4 নম্বর সেন্টটা ধরে নেবো। কালকে তো আবার ওই দর্পণকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে। রাহুল, ভেরি গুড জব। শ্যুট তো ভালোই হয়েছে। বিদিশা ঠিক আছে না? একেবারে। বলছি, সুদীপের থেকে আমাদের 2টো গান করানো সার্থক হয়েছে। অবশ্যই দাদা, ওটা তো। রাহুলদা, আমি রুমে যাচ্ছি, কাল 9টায় কল টাইম তো। আর একটুখানি ওই দুলালকে ডেকে দিস তো। ঠিক আছে। আর এই শ্রেষ্ঠা, তুই কিন্তু কালকের মধ্যে পেপারগুলো রেডি করে ফেলিস। বলছি রাহুল, তুমি আমার রুমে একটু পরে আসছো তো? অবশ্যই দাদা। ওদের যা বোঝানো বুঝিয়ে দিও। ওকে দাদা, ওকে। আচ্ছা রাহুল, তাহলে এখন আমি আসছি, কয়েকটা আর্জেন্ট কল আছে। আসুন দাদা, যাই। আসুন। আচ্ছা, আমি তাহলে ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ, ফ্রেশ হয়ে তোর ডোপশিটটা আমি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। কাল আমাদের কি শ্যুট আছে? গানের বাকি অংশটা করব, আর তোমার একটা সিন নেবো। আচ্ছা। রাহুলদা ডাকছিলে? হ্যাঁ, বলছি যে কাল 9টায় কল টাইম, ঠিক আছে? আর প্রথমে আমরা তালসারির দিকটায় চলে যাব, আর লাঞ্চটা আমাদের এদিকে এসে করতে হবে, আর ওই দর্পণকে কালকে আমাদের ছেড়ে দিতে হবে। ঠিক আছে, ওর যাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। আচ্ছা, আসছি তাহলে। হ্যাঁ। বিদিশা, চুপ বিদিশা, চুপ। বিদিশা ছাড়ো। বললাম না চুপ। কি হচ্ছে এটা? ছাড়ো আমায়, ছাড়ো। তুমি কি কিছুই বুঝতে পারছো না, না বুঝেও বুঝতে চাইছো না রাহুল? আগে ছাড়ো আমায়। আগে বলো, তারপর। কি বলতে চাইছো বলো তো তুমি? রাহুল, সব কিছু মুখে বলতে হয়? কেউ এসে পড়বে, আগে আমায় ছাড়ো। তোমার কি কিছুই মনে হচ্ছে না? যা করছো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কি বাড়াবাড়ি রাহুল? ছাড়ো। রাহুল, আমি সত্যি জানি না
বাট আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না, বিশ্বাস করো। রাহুল, স্টেপ স্টেপ। কি চাইছো তুমি? বলো বলো কি চাইছো? রাহুল, আমি তোমাকে সত্যি ভালোবাসি, সত্যি বলছি। জানো তো, তোমাকে দেখার পর থেকে তোমার ট্যালেন্ট, তোমার কথা বলা, আমি তোমাকে গভীরভাবে দেখেছি রাহুল। দিস ইজ নট পসিবল। বিদিশা, তুমি একজন অভিনেত্রী হবে বলে ইন্ডাস্ট্রিতে পা বাড়িয়েছ। অনেক স্বপ্ন, অনেক আশা, আমারও তাই। সো এই প্রেম, ভালোবাসা, অনুভূতি, এসবের কোনো জায়গা নেই, এসবের কোনো জায়গা নেই। লক্ষ্য একটাই, শুধু শীর্ষে পৌঁছানো, ব্যাস। রাহুল, দেখো বিদিশা, সবে তোমার কেরিয়ার শুরু, আর আর তোমার মধ্যেও ট্যালেন্ট আছে, কিন্তু তুমি খুব ভালো করেই জানো যে এই ইন্ডাস্ট্রিতে শুধু ট্যালেন্ট দিয়ে কিছু হয় না। সো যাও, যেটা করবার সেটা করো। যাও। প্লিজ প্লিজ রাহুল, এবার আমারটা আমাকে বুঝতে দাও। আসছি, ভালো থেকো। বসিয়াছি সর্বনাশের আশায়, আমার সকল নিয়ে বসিয়াছি সর্বনাশের আশায়। আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাষায় আমার কিরে, কি হলো? কিছু না, স্টোরিটা ওদের পছন্দ হয়েছে, কিন্তু ডিরেকশনটা ওদের ডিরেক্টরকে দিয়েই দেয়াবে। কেন? অমলান যে বললো তোকে দিয়ে দেওয়া হবে। জানি না, অমলানদা তো ছিল, চুপচাপই তো বসেছিল, বলল গল্পটা দিয়ে দে। মানে এই সমস্ত কিন্তু করতে যাস না। শোন, কষ্ট যখন করেছি আরেকটু না হয় কষ্ট করব। চ একটু চা খাই। চ।
চল। সেই রাসবেরি থেকে হাঁটতে হাঁটতে আসছি। তোর কাছে সিগারেট আছে? আছে, কিন্তু চা আগে, তারপর সিগারেট। ঠিক আছে, চ ব্যাগটা পাস কর। যে জন দেয় না দেখা যায় যে দেখে না না, কেন? ভালো ওই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু ওখানে ওই শটটা ডিমান্ড করছে। তা করছে। যে জন দেয় না তবে তুই 21 নম্বর সিনটা নিয়ে একটু ভাবতে পারিস। যায় যে এক্স্যাক্টলি, জানিস তো আমিও এটাই ভাবছিলাম। ভালো মাঝে মাঝে এত খারাপ লাগে না, মানে আর ভালো লাগছে না, মানে কবে কতদিন যে এইভাবে আর যাবে। আমার সব ঠিক হয়ে যাবে রাহুল, দেখবি। ডিরেক্টর রাহুল দত্তকে সবাই চিনবে এক নামে। তুই থামলি এবারে? মন মজেছে সেই গভীরে গোপন কাকা দুটো চা দাও তো। ভালোবাসায় দাদা চাটা ধরেন। তোর কাছে সিগারেট আছে না? আছে। দে। লাইটার আছে তো তোর কাছে? হ্যাঁ। কাউন্টার দিস। এইভাবে এভাবে আর কতদিন? এবার আমার না একটা ভেতরে ভেতরে এবার একটা ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে, জানিস? এরম কথা বলিস না প্লিজ। আয় চল। ঘরটার যা অবস্থা হয়ে আছে, দাঁড়া বস। ফ্যানটা চালাই। বলেছিলাম না একদিন সময় ঠিক ফিরবে। সত্যি রে, হ্যাপি আনন্দ হচ্ছে। আজকে তোর মতন আর কে সুখী আছে বল? ফাইনালি আমি কাজটা করছি। একদম। আরে না না, শ্যুট তো শুরু হয়ে গেছে, এখন আর বলে লাভ আছে? একটি নতুন মেয়ে করছে, বিদিশা। আচ্ছা ঠিক আছে, রাখছি। কলকাতা ফিরছি, তারপর তুমি আমায় কল করো। হুম হুম, ঠিক আছে।
কাম ইন। ওয়াও, বিদিশা, লাভলি, হ্যাঁ, দারুণ দেখাচ্ছ তোমাকে আজ। এসো এসো, বসো। বিদিশা মিত্র কিন্তু নিজেকে বেশ পাল্টে ফেলেছে, ভালোই লাগছে। নায়িকা কিন্তু দর্শকদের কাছে একটা আলাদা আকর্ষণ, আর সেটা তৈরি করতে হয় নায়িকাদের নিজেকেই। কি চলে তো? তবে এবার আমি বানাবো। ওকে, ফাইন। থ্যাংক ইউ। ওয়েলকাম। চিয়ার্স। আচ্ছা, আমার কাজে তুমি খুশি তো? হ্যাঁ, আমি তো তোমায় বললাম। দেখো, তবে ব্যাপারটা কি বলো তো, একজন হিরোইনকে শুধু সুন্দর দেখালেই হয় না, তার শারীরিক গঠনটাও ভালো রাখতে হয়।
সো সারা রাত থাকতে হলো। আরে সেরকম কিছু না, স্যারের সাথে ড্রিঙ্ক করতে করতে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। এনিওয়েজ আমি আসছি।